এক পর্যায়ে আমি ডিসিশন দিলাম, হ্যাঁ এখানে বিজ্ঞ আলিম, আমরা বিজ্ঞ আলিম দাওয়াত করব, এটার ব্যাখ্যা এবং হাদিস যেটাই দেয় ওনারা দিব, তারপরে আমরা এটা নিয়ে আর কথা বলবেন না। তো যাই হোক, এই পর্যন্ত সমাজে আর কোনো এটা নিয়ে কেউ সমালোচনা করে নাই। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিজ্ঞ আলিম, আপনাদের পিছনে আমরা নমাজ পড়ি, একটা দায়িত্ব বিয়াজাল এমাম কইয়া সারা জীবন পশ্চিম দিকে ফিরিয়ে নমাজ পড়ছি। এখন আপনারা যদি বলেন পূর্ব দিকে নমাজ পড়তে হইব, তাহলে পূর্ব দিকে পড়তে হইলে এটার তো ব্যাখ্যা দিতে হবে কোরআন থেকে। তাই আমরা কোরআনের আলোতে আপনারা এটার সমাধান দিবেন। আমার এলাকার মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, পরিবেশ শান্ত। আর যারা আমার এলাকার লোকজন সমাজের আছেন, আপনারা কেউ অনুরোধ করবো, কেউ কথা বলবেন না। ওনারা বিজ্ঞ আলিম সমাজ, ওনারা এটার সিদ্ধান্ত দিবে, আর ওনারা যেটাই সিদ্ধান্ত দেয় সেটা আমরা মেনে নেব। তবে বাইরের থেকে কেউ কোনো কথা বলবেন না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম আলাইকুম। আমি অ্যাডভোকেট আখতার উদ্দিন মামুন। বিশেষ করে আমাদের মেয়র সাহেব ছোট ভাই, ছাত্র ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক আগে। তো আহলুস সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ছিলেন আমাদের খাগড়াছড়ি মেয়র রফিকুল আলম মহোদয়। উনি আপনাদেরকে সালাম দিচ্ছেন, সবাই ওনার পক্ষ থেকে সালাম নেবেন। আর দ্বিতীয়ত হলো যে আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং খাগড়াছড়ির পক্ষ থেকে আমি সকলকে আজকের হাউজে উপস্থিত অত্র এলাকাবাসী এবং আমাদের লোকজন সকলকে বিনীত অনুরোধ জানাবো, আমরা আসলে যেখানে বসেছি এটা পবিত্র জায়গা, আল্লাহ এমন কোনো উচ্চবাচ্য করবো না যেটা ঘরের পবিত্রতা নষ্ট হয়। যেহেতু আমাকে শেষে এই ঘরেই করতে হবে, যেখানেই করি না কেন এই মসজিদই করতে হবে। তো আলেম সমাজের মধ্যে যে দ্বিধা বিভক্ত বিভিন্ন বিষয়ে, তার মধ্যে একটি উপস্থাপন করেছিল যে মিলাদ হারাম বলেছেন, জ্ঞান হারাম বলেছেন, সম্মেলন হারাম বলেছেন। সে বিষয়ে আজকের এই আমাদের বিশেষ করে উপজেলা চেয়ারম্যান এবং আমাদের মাননীয় মেয়র সাহেব এবং কাউন্সিলর সাহেবরা উপস্থিত আছেন, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। আমরা আজকের পর থেকেই যেটাই ডিসিশন হয়, যারা বলে আছে তারা শুনতে আসবে, এটার জন্যই আয়োজন। এখানে কারো সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি বা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, জাস্ট একটা মাসালাকে কেন্দ্র করে এই বিষয়টা। তো আমরা মেয়র সাহেব এবং চেয়ারম্যান সাহেব সহ যারা কাউন্সিলররা আছেন, আমরা যদি বলে থাকি সকলেই অত্র এলাকাবাসী থেকে শুরু করে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে শুরু করে আমরা শুদ্ধ হব, এই উদ্দেশ্যে আসা। এক্ষেত্রে যিনি বলেছেন মিলাদের নাজায়েজ বলেছেন, ওনার বক্তব্যটা মেয়র সাহেব যেভাবে কন্ট্রোল করেন, আমি রিকোয়েস্ট করবো আমাদের পক্ষ থেকে যারা এসেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, ওনারা নিশ্চয়ই এটার যথাযথ জবাব দিবেন। বিশেষ করে উনি আগে যিনি হারাম বলেছেন, মিলাদকে হারাম বলছেন, ওনার বক্তব্যটা নিশ্চয় দলিল আছে, না হলে উনি বলছেন কিভাবে, কোরআন হাদিস ভিত্তিক নিত্য দলিল আছে হারামের বিষয়টা। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা কেউ অনুমতি ব্যতীত, বিশেষ করে আজকের আমাদের মেয়র সাহেবের সভাপতিত্ব করছেন আমাদের শামসুল আলম সাহেব মেয়র, উনি সভাপতি, ওনার কথা ওনার অনুমতি ব্যতীত কেউ কথা বলবেন। এখানে কোন পক্ষই সভাপতির অনুমতি ব্যতীত আগে অনুমতি নেবেন, তারপরে কথা বলবেন। যদি কিছু বলতে হয় নিশ্চয়ই সভাপতি সাহেব আপনাকে ফ্লো দিবেন, সুযোগ দিবেন। এই জন্য আমরা আগে পক্ষ বিপক্ষে, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এসেছেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খাগড়াছড়ি বিভিন্ন আলেম ওলামা ইকরাম, তারপরে এসেছেন আমাদের মানিকছড়ির আলেম ওলামা ইকরাম এবং আপনাদের মাটিরাঙ্গা তাইনগের আলেম ওলামা ইকরাম এবং আপনাদের পক্ষ থেকে তো আপনারা আছেনই। এই জন্য আমি প্লোর দিব, সব প্লোর দেবেন, সভাপতি প্লোর দেবেন, প্লোরের বাইরে কথা বলবেন না, কথা বলতে হলে সভাপতির অনুমতি দিতে হবে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এটা আল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ধৈর্য ধারণ জন্য। জি আসসালামু আলাইকুম। প্রথমেই আমি একটু বলতে চাই যে শবে বরাত রাত্রে আমাদের এই মসজিদের ইমাম সাহেব কি কথাটা বলছেন তার মুখ থেকে আগে শুনি। আমি তো টাইম ছেলে টাইম যাবো, এখানে এতজন লোক নিয়ে এই যে না থাকে দরকারের আগে ডেট যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত হাজিরিন, ঘোষিত অনুযায়ী
আজকের এই মুহূর্তে প্রচলিত মিলাদ ও কিয়ামের বাহাসের নির্ধারণ করা হয়েছে। তো আলোচনা সভাতে উপস্থিত আছেন আমাদের মাটিরাঙ্গা উপজেলার সম্মানিত মাননীয় মেয়র মহোদয়, এবং আরও উপস্থিত আছেন অত্র উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম। সম্মানিত হাজিরিন, উক্ত সবাই আরো উপস্থিত আছেন বাহাসের বিপক্ষের সম্মানিত দাওয়াতি মেহমান বিন্দু। সম্মানিত হাজিরিন, আমার মূল কথা হচ্ছে পবিত্র শবে বরাতের গুরুত্বপূর্ণ ফজিলতের উপর আলোচনা করার এক পর্যায়ে ফজিলত মিলাদ ও কিয়ামকে আমি বেদাত ও নাজায়েজ বলেছিলাম। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন রাসূলের প্রতি দরুদ প্রেরণ করার জন্য। রাসূল অসংখ্য হাদিসে বলেছেন রাসূলের প্রতি দরুদ প্রেরণ করার জন্য। আর রাসূলের যুগের দরুদ আর আমাদের যুগের দরুদের মধ্যে একটা ব্যবধান আছে। ব্যবধানটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে অসংখ্য হাদিসে বলেছেন, অসংখ্য হাদিসের মধ্যে এই কথা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদের কথা বলা হয়েছে ওই দরুদ বর্তমানে প্রচলন নাই। আর বর্তমানে যে দরুদটা প্রচলন আছে এটা দরুদ না, এটা হলো মিলাদ। সুতরাং মিলাদ আর দরুদের মধ্যে ব্যবধান রয়েছে। দরুদ স্বয়ং আল্লাহ পাক কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে নির্দেশ দিয়েছেন। সুতরাং দরুদ শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবিষ্কার জীবিত অবস্থাটাও। আর মিলাদ শরীফ যেটা আমাদের দেশের মধ্যে প্রচলিত রয়েছে সেটা 604 হিজরিতে ইরাকের বাদশাহ মুজাফর তিনি আবিষ্কার করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ধর্মের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন নব আবিষ্কার বস্তু যেগুলো সেগুলো বেদাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে যাওয়ার 604 হিজরিতে এই মিলাদের আবিষ্কার হয়। এটা রাসূলের যুগের মিলাদ নয়। রাসূলের যুগের মিলাদ হলো বুখারী শরীফের মধ্যে প্রায় 6000 হাদিস রয়েছে। 6000 হাদিসের শুরুতে আবার 6000 পুরুষ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আর কোন কোন হাদিসে আবার একবার নয় 2 বার 3 বার উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দরুদ। রাসূলের অসংখ্য দরুদ থেকে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলের অসংখ্য দরুদ সমূহের মধ্যে থেকে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আরে আপনি কেন শিখাই দিচ্ছেন? আপনি ডিস্টার্ব করছেন কেন? আমাদেরকে যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত দান করেছে এটা হলো নামাজ। এই নামাজের মধ্যে আমরা রাসূলের অসংখ্য দরুদ থেকে একটা শ্রেষ্ঠ দরুদ ইব্রাহিম আমরা নামাজে পাঠ করে থাকি, যেটা আমাদের নবী আমাদের শিখিয়ে দিয়েছেন। আমরা ওইভাবে আমরা নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করে থাকি। মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আরো উল্লেখ করেছেন যে আমার উম্মত আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে, আমি ওই আমার উম্মতের উপর আমি 10টা রহমত নাযিল করি এবং 10টা মর্যাদা বৃদ্ধি করে দিই এবং 10টা তার সুখের গুণ মাফ করে দিই। তো এগুলার এই সমস্ত ফজিলত থেকে উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দরুদ বর্ণনা করে দিয়েছেন আমাদেরকে শেখার জন্য এবং রাসূলের প্রতি প্রেরণ করার জন্য। ওই পদ্ধতিতে আমরা রাসূলের প্রতি প্রেরণ করি, তাহলে আমরা সওয়াবের আশা রাখতে পারি মনে করি। এখানে কোনো সন্দেহ নেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষা বলে দিয়েছে হাদিসে। আরো হাদিসে আছে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দরুদ থেকে একটা দরুদ শুরু হলো আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, লম্বা দরুদ। এই দরুদটা যে পড়বে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি মৃত্যুর আগে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবেন। আর যে নবীকে স্বপ্ন দেখবে তার জন্য নবীজির সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় নবীর জন্য। তো সুতরাং নবীজির যতগুলো দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমরা ওই সকল দরুদ যদি পড়তে পারি, ওই দরুদের উপর যদি আমরা আমল করতে পারি, আমাদের ভবিষ্যৎ কিংবা পরকালে আমাদের কামে হবে মনে করি। এখানেও কোনো দ্বিমত নাই, সন্দেহ নাই।
তো এই প্রচলিত মিলাদটা আবিষ্কার হয়েছে 604 হিজরিতে। তো এখন আপনাদেরকে এখন রসুলের দূরত্ব হলো রসুলের জীবিত অবস্থায় রসুল যা বলেছেন সেগুলা, আর প্রচলিত দূরত্ব আসছে 604 হিজরিতে। 604 হিজরি যেটা আছে দূরত্ব হলো মিলাদ, আর রসুলের দূরত আর মিলাদ এর মধ্যে আকাশ জমি ব্যবধান। 604 হিজরি যেটা আবিষ্কার হয়েছে তিনি হলেন বাদশাহ মুজাফফর, ইরাকের। তো কাজেই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনাদের কাছে আমি জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দূরত পড়ার জন্য বলেছেন ও দূরত্বের কথা তো স্বয়ং রাসূল বলে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাদশাহ মুজাফফরের কবিতা কিংবা মিলাদকে পড়ার জন্য বলেন নাই। রসুলের প্রতি কি পরিমাণ দূরত পড়তে হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, যেগুলো হাদিসে বলে দিয়েছেন সেগুলো পড়া আমাদের জন্য উচিত। আর রসুল যেহেতু ওইটার কথা বলেন নাই, আর ওইটা আছে রসুলের মৃত্যুর 604 হিজরিতে, আর ওইটা আমাদের জন্য প্রযোজ্য হবে না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আছে, যে ব্যক্তি আমার পরে কোনো নব আবিষ্কার জিনিস করবে ওইটা হবে বেদাত। আর নবীদের মৃত্যুর 600 বছর পরে যেহেতু মিলাদটা আবিষ্কার হয়েছে, তো রসুলের এই ভাষ্য হিসাবে এটা বেদাত আমি ঘোষণা করছি। এই হলো সর্বরাতের সংক্ষিপ্ত আলোচনাকে একটু ব্যাখ্যা দিলাম। সম্মানিত উপস্থিতি, বিগত আমাদের মাননীয় মেয়রের পাশে আমরা অভিমুখে বসিয়া এই বাহাসের জন্য একটা তারিখ নির্ধারণ করে দিয়েছে আমাদের মাননীয় মেয়র সাহেব। সেই তারিখ হলো আজকে। তবে আমাদের সময়ের সফলতার কারণে, প্রস্তুতি না হওয়ার কারণে সত্য সাপেক্ষে আমরা অল্প সময়ের মধ্যে না করাতে আমরা মেহর সাহেবের কাছে আমরা আবেদন করছি, দরখাস্ত করছি। আমরা মেহর সাহেবের কাছে আবেদন করছি আমাদেরকে সামনে সময় বাড়িয়ে দেওয়ার জন্য। যখন আমরা সামনে সময় বেড়ে নেব পাবো মেহরের কাছ থেকে, তখন আমরা তুলিল আদিলের মধ্যে আমরা বহস করতে রাজি হব। কারণ এই বিষয়টা পূর্ব থেকে মেয়রের কাছে আমরা আবদার করে আসতেছি, এখন আবদার করতেছি। আমাদের সময়ের সফলতার কারণে আমরা আবারও সময় চাইতেছি, অল্প সময়ের মধ্যে কোনো কিছু করা সম্ভব না, এজন্য ধন্যবাদ অত্র মসজিদের খতিব সাহেবকে। আসলে আমাদের কাউন্সিলর সাহেব যে কথা বলেছেন সেটা হচ্ছে যে আপনি হারাম ফতোয়া দিয়েছিলেন, আজকে আপনি বলতেছেন এটা বেদাত বলেছেন। কথা আসলে দুই রকম, হারাম এবং বেদাতের মধ্যে ডিফারেন্স আছে, বিটুইন দ্য টু ওয়ার্ড। আর সময়ের বিষয় বলছেন সেটা মেয়র সাহেব এবং আজকে সভাপতি দিচ্ছেন, আমরা এটা বলবো না। কারণ হচ্ছে যেহেতু আপনি একটা ফতোয়া দিচ্ছেন, সেই ফতোয়ার এগেনস্টে এলাকা উত্তেজিত হয়েছে, কাউন্সিলর সাহেব সেটা হ্যান্ডেলিং করছেন, মেয়র সাহেব এবং চেয়ারম্যান সাহেব সেটা ডিলিংস করে এলাকাকে শান্ত করেছেন। যেহেতু একটা বিতর্কিত বিষয় আপনি বলে ফেলছেন, সেই ক্ষেত্রে এটাকে তো দ্রুত শক্ত করাই উচিত যারা প্রতিনিধি আছেন, নাহলে ওনাদেরকে জবাবদিহি করতে হবে। কারণ আপনি আজকে আসেন, কাউকে চলে যাবেন, কিন্তু এলাকাতে উত্তেজনা থেকে যাবে, দুটো গ্রুপ হয়ে যাবে, এটা তো উচিত নয়। যাই হোক, আমি সেই কথা বলবো না, কথা বলে না। তো এই ক্ষেত্রে হুজুর যে কথাটা বলেছেন, আমাদের খতিব সাহেব মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি যে হুজুর যে কথাটা বলেছেন ওনার সময় দেওয়া না দেওয়া, এটা আমাদের আজকে জুরি বোর্ডের বিষয়, এটা আমরা এই বিষয়ে আমরা কিছুই বলবো না। এক্ষেত্রে আমাদের খতিব মহোদয়ের একটু বক্তব্য নেই, কি বলেন হুজুর? তারপর জুরি বোর্ডটা আমার সর্বস্তরের মুসলিম উম্মাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে বিষয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি, অত্র মসজিদের ইমাম সাহেব এই সহবরাতের রাত্রে আমাদের তথ্যপাত্য মোতাবেক আমাদের শোনা যে মিলাদ কিয়াম হারাম উনি ঘোষণা করেছেন, মিলাদ কিয়াম হারাম উনি বলেছেন। এটা কি সত্য? আপনার এখানকার মুসল্লিরা কারা? একটা হাত মুসল্লিরা, শুধু মুসল্লিরা, এখানকার মুসল্লি যারা ছিলেন তারা উনি কি মিলাদ কিয়াম হারাম বলেছিলেন? হারাম বলেছিলেন, হারাম বলেছিলেন। বাস, এখন আপনাদের সাক্ষী মোতাবেক যেহেতু আপনারা মসজিদে ছিলেন, এখনো আছে, এটা আল্লাহর ঘর, মিথ্যা সাক্ষী দিবেন না। উনি একজন আলেম, আমরা চাই না ওনাকে অপমান করতে, আমরা নিজেরাও অপমানিত হতে চাই না। একজন আলেমকে অপমান করে এটা সুন্দর না।
আপনারা যদি ভুল শুনে থাকেন এখনো সুযোগ আছে আমাদেরকে বলেন, নাকি আমরা আলোচনা শুরু করার পরে তখন বলতে পারবেন। না, হারাম আপনারা শুদ্ধ শুনেছেন, আমি নিজে ওনার বক্তব্য নিচ্ছি নেওয়া হারাম বলেছেন। মাননীয় মেয়র ঠিক আছে, ধন্যবাদ। এবং আমি শুনেছিলাম আমাদের মেয়র মহোদয়ের কাছে গিয়ে উনি হারামটা প্রমাণ বলেছিলেন, ঠিক না স্যার? তাহলে মেয়রের কাছে গিয়ে বলেছিলেন হারাম, আপনাদের এখানে মহোদয় এখানে বসেও বলেছিলেন হারাম। কিন্তু এখন দেখেন ওনাকে আমাদের আলোচনাটা একটু খেয়াল করেন, ওনাকে সুযোগ দেওয়া হয়েছিল ওনার বক্তব্যটা কি ছিল সেই বক্তব্যের পক্ষে দলিল দেওয়ার জন্য, ঠিক আছে না? উনি ইতিমধ্যে আমাদের সামনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় সুন্দর ভাষায় ওনার বক্তব্যটা বলেছেন এবং দলিলও দিয়েছেন। খেয়াল করেন ওনার বক্তব্য এখনকার বক্তব্য আর সেই দিনের বক্তব্য কিন্তু তফাৎ। এখন আমি কি ওনার বক্তব্য জবাব দিব না আপনাদেরটা জবাব দিব? আমাদেরটার জবাবের জন্য ইয়েস। তাহলে উনি যেটা বলছে উনি এখন এখানে ঘোষণা করছে যে উনি হারাম কত উল্লেখ করেনি, ওনার মুখ দিয়ে হারাম শব্দটা বের হয়নি। এখন উনি বেদাত বলছে শুধু, ঠিক না? এখন ওনার মুখ দিয়ে আমরা শুনলাম উনি বেদাত বলছে, কিন্তু ওই দিন বলেছিল হারাম। আসলে উনি কোন অবস্থায় আছে, কি হারাম আছে না বেদাতে আছে? এখন আসেন এটা ক্লিয়ার হবে। উনি যদি হারামে থাকে তাহলে আমরা হারামের দলিলটা দেবো, আর বেদাতে থাকলে তাও আমরা দলিল দেবো। এরপর আসলে দলিল দিয়ে বললেন যে 604 হিজরিতে মিলাদ শুরু হয়েছে, আল্লাহ নবী ওফাতের পরে 604 হিজরি। কিন্তু এটা ওনার মন গড়া বক্তব্য, কোনো রেফারেন্স নাই, কোনো কিতাবের রেফারেন্স, কোনো কোরআন আয়াত ছিল বলেন, হাদিস ছিল, ইজমা ছিল, কিয়াস ছিল। শরীয়তের উসুল ভিত্তি হচ্ছে কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আর উনি ইরাকের ভাষা যে কথাটা বলে এটা কি কোরআনে পাইলো না হাদিসে পাইলো না ইজমাতে পাইলো না কিয়াসে পাইলো, এটা আমরা জানতে চাই। কিন্তু কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস চারটা কোনো যদি না থাকে তুমি মন গড়া কথাটা কেন বললো? এটা মন গড়া বানানো ইতিহাস। যদি বানানো না হয় তাহলে অনেকে রেফারেন্স দিতে হবে কোরআনের কোন নম্বর আয়াতে আছে, হাদিসের কোন জায়গায় আছে, ইজমার কোন জায়গায় আছে। পাঁচ একটু করিয়ে নেবে দেখেন ভাই, সাথে করিয়ে নেবে, এটা জলসাইটা আদব রক্ষা করেন। আপনি কথা বলার সুযোগ পাবেন, আপনি বলবেন, কথা অসুবিধা নেই। আপনাকে আমরা 1 ঘন্টা সুযোগ দেবো, 1 ঘন্টা। আপনাকে না উঠে কাজ অসুবিধা নেই, আপনাকে 1 ঘন্টা সময় দেবো, আপনি বলবেন, আমরা জবাব দেবো, কোনো অসুবিধা নেই, এখানে মারামারি নেই, সাইড করবেন না। হারাম হলেও হারামের দলিল কোরআন থেকে দিতে হবে, হাদিস, ইজমা, কিয়াস। শুনি যে দলিলটা দিচ্ছে কোরআনের কথা বলে নাই, হাদিসও বলে নাই, ইজমা বলে নাই, কিয়াসও বলে নাই। এখন আপনারা বলেন ওনার কথাগুলো গ্রহণযোগ্য হবে না? আমার বক্তব্য হচ্ছে ওনার বক্তব্যগুলো সম্পূর্ণ গ্রহণযোগ্য, সম্পূর্ণ ডকুমেন্টবিহীন, দলিল ভিত্তিক নয়। এক, এরপর উনি বললেন যে দরুদ ইব্রাহিমের কথাটা আমরা দরুদ শরীফের ফজিলতের আলোচনা, এটা নয়, এটা দরুদ শরীফের ফজিলতের বয়ানের মাহফিল নয়, এটা হচ্ছে মিলাদ কিয়াম হারাম। আসলে কি হারাম নাকি হারাম নয়, এই দুইটা জিনিস প্রমাণ করতে হবে, ঠিক আছে কিনা? এখানে বিষয় কিন্তু দুইটা, একটা না, একটা হচ্ছে মিলাদ, একটা হচ্ছে কিয়াম। উনি কিন্তু মিলাদের বিষয়ে একটু 604 হিজরি বলো এড়িয়ে গেল, কিয়াম নিয়ে কোনো কথা বলে নাই, বলছেনি? কেন বলেনি? উনি ওই দিন বলতে পারলে আজকে কেন বললো না? ওই দিন যেহেতু উনি কিয়াম নিয়ে বক্তব্য রেখেছেন হারাম, আজকে কেন উনি কিয়াম নিয়ে কিছু বললেন না, হারামও বললেন না, বেদাতও বললেন না, কিছুই বললেন না, শুধু মিলাদের কথাটা বললেন। এখন আসেন এরপরে দেখুন আমি দেখলাম যে উনি সময়ের কথা বলছে, এটা হচ্ছে চেয়ারম্যানের ব্যাপার, সভাপতির ব্যাপার, ভিন্ন ব্যাপার। যেহেতু আপনি একজন ইমাম, আপনি একজন বক্তা, আপনি মিম্বরে উঠে আপনি একটা কথা বলবেন, এগুলো অবশ্যই আপনার কাছে তথ্যপাত্র ছিল, ডকুমেন্ট ছিল, আপনি না জেনে তো বলেন নাই, ঠিক কিনা? আপনি লেখাপড়া আসছেন, হয়তো তারা পাস করছেন বা কামে পাস করছেন, অবশ্যই লেখাপড়া করে আসছেন। এখন কথা হচ্ছে মিলাদ যে বিষয়টা উনি 604 হিজরি বলছে, এটা ওনার বানাওয়াটি ইতিহাস, মন গড়া ইতিহাস। আমাদেরকে রেফারেন্স দিতে হবে, কোরআনের কোন জায়গায় পাইলো, হাদিসের কোন জায়গায় পাইলো, ইজমার কোথায় পাইলো, কিয়াসের কোথায় পাইলো। আর এই চ্যাপ্টার বাইরে 5 নম্বর আমরা যাওয়ার দরকার আমাদের শরীরের ভিত্তি কয়টা? 4টা। শরীরের ভিত্তি 4টা, 4এর মধ্যে আমরা যাবো, 5 নম্বরে যাবো না। এখন আসেন যে বক্তব্য মিলাদের ব্যাপারে বললেন যে মিলাদ এটা 604 হিজরি, যা ওনার কথাটা আমি যেহেতু ডকুমেন্ট ছাড়া, তথ্য ছাড়া, এরপরে ওনাকে একটু জানার জন্য বলি। এই মিলাদ শব্দটা এটার জন্য উনি বললেন যে 604 হিজরির মধ্যে শুরু। আসলে মিলাদ শব্দটা মানে কি? জন্ম বৃত্তান্ত, জন্মস্থান, জন্ম নিয়ে আলোচনা, জন্ম সময়কালের বিভিন্ন মুআজিজা, কারামত, সম্মানী বিষয়গুলো আলোচনা করা, এটার নাম মিলাদ, ঠিক না? মিলাদ হচ্ছে জন্মস্থান, জন্মকাল, জন্ম সময়, জন্ম নিয়ে আলোচনা করা, ওই জন্মের সময় যে সমস্ত মুআজিজাগুলো প্রমাণিত হয়েছে এগুলো নিয়ে আলোচনা করার নাম মিলাদ, ঠিক না? ঠিক। দরুদের নাম হচ্ছে দরুদ, সালামের নাম সালাম, মিলাদের নাম মিলাদ। দরুদ একটা চ্যাপ্টার, সালাম একটা চ্যাপ্টার, মিলাদ আরেকটা চ্যাপ্টার, কিয়াম আরেকটা চ্যাপ্টার, ঠিক কি না? উনি কিন্তু দরুদ সালামের ভিতরে মিলাদকে ঢুকে গেছে,
এরপরে দেখেন মিলাদ শব্দের আসলে কোথাও আছে কিনা আমি আপনাকে কয়েকটা তথ্য বলি যে মিলাদ শব্দ উনি কোথাও পায় নাই এবং 604 হিজরির মধ্যে এটা বের হয়েছে। আমি শুধু একটা কথা বলবো আপনাদেরকে, এই মিলাদ শব্দটা সর্বপ্রথম আপনি সূরা আলে ইমরান দেখেন 41 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 41 নম্বর আয়াত নোট করেন। ওই আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালামের খেয়াল করেন, ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে জন্ম নিয়ে আলোচনা করা কোরআনে আছে না নাই? আছে 604 হিজরি কোথায় পাইলো? কোরআন কি 604 হিজরি নাযিল হয়েছে? না। এরপরে আসেন আয়াত নম্বর বলে দিলাম, বিস্তারিত বিবরণ আপনারা ওনার থেকে শুনবেন। 41 নম্বর আয়াত। এরপর আসেন মিলাদ সম্পর্কে মুসা আলাইহিস সালামের জন্ম নিয়ে। কার জন্ম? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জন্ম নিয়েও কোরআনে বর্ণনা আছে। বেলাদত মিলাদ, মুসা আলাইহিস সালামের মিলাদ। কার মিলাদ? মুসা আলাইহিস সালাম। এটাও কিন্তু আপনি পাবেন সূরা কাসাস 41 নম্বর আয়াত। সূরা কসস কাসাস 41 নম্বর আয়াতে পাবেন মুসা আলাইহিস সালামের জন্ম নিয়ে আলোচনা। এরপরে দেখেন মরিয়ম আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের মা, মরিয়ম আলাইহিস সালামের জন্ম নিয়েও কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে। কোরআনে আছে। আলে ইমরান 34 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 34 নাম্বার। তিনটা বললাম, যদি আরো প্রয়োজন হয় আরো বলতে পারবো, মাত্র কয়েকটা বলি শুধু ওনার জানার জন্য, ওনার গবেষণার জন্য এবং আপনারা সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপরে দেখেন ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে ঈসা আলাইহিস সালামের মিলাদ নিয়ে একটা আয়াত রয়েছে, সূরা মরিয়ম 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 33 নম্বর। আয়াতটা শুনেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আসেনি কোরআন শরীফ? আছে আপনি বলেন আছে? এটা সূরা মরিয়ম 33 নম্বর আয়াত। আছে না? আছে। এখানে কি বলা হচ্ছে? ওয়াসসালামু আলাইয়া। ওয়াসসালাম অর্থ যে শান্তি, আলাইয়া আমার উপর নাজিল হোক, বর্ণিত হোক, বর্ষিত হোক। ইয়াওমা ওয়ালিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ওয়ালিদতু এটাকে মিলাদ নয়, মিলাদ এর জন্মের কথা বলা হয় নাই? হয়েছে। কোরআন শরীফ বের করে আছে কিনা? বের করেন। ইয়াওমা ওয়ালিদতু এই জন্মের কথা এখানে আছে কিনা? আছে। ইয়াওমা ওয়ালিদতু বলা হয়েছে। এরপর আয়াতগুলো আমরা বুঝতে পেরেছি। ইয়াওমা আমুতু। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি যেই দিন জন্মগ্রহণ করেছি ওই দিনের কারণে আল্লাহ পাক আমার উপর শান্তি বর্ষিত করুক। আমি আবার যেদিন মৃত্যুবরণ করব, যেদিন আবার পুনরুত্থান হবে, এই তিনটা দিবস আমার উপর কি বর্ষিত হোক? ঈসা আলাইহিস সালামের কথা কোরআনে আছে, সূরা মরিয়ম কত নম্বর আয়াত? 33 নম্বর। 33 নম্বর আয়াত। এরপর আসেন ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেটা বাইতুল হাম, আপনারা ইতিহাসের ভাষায় বাইতুল হাম চিনেন, এটা যে বাইতুল হাম, ওই বাইতুল হামের ব্যাপারে কিন্তু আল্লাহর নবী মেরাজের দিন, যে মেরাজ হবে, সুনানের নাসাই শরীফের 30 সুনানের মধ্যে বলা হয়েছে, কিতাবুস সালাতের প্রথম খণ্ড 222 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা, 22 পৃষ্ঠায় যে আল্লাহ প্রিয় নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে গিয়েছেন, গিয়ে ওখানে 2 রাকাত নামাজ পড়েছেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গায় এসেছেন এই জায়গা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এটাও কিন্তু মিলাদ, এটাও কি মিলাদ। এবং এখানে 2 রাকাত নামাজ পড়েন, নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ পড়লেন। এবং নফল নামাজ পড়ে ওই ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে গিয়ে, কোথায় গিয়ে? জন্মস্থানে গিয়ে নামাজ পড়লেন এবং বললেন এটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে দেখেন হাদিস শরীফের এই কিতাবের প্রথম খণ্ড 222 পৃষ্ঠা প্রমাণ হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে নবীজি গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর যুগে মিলাদ ছিল কিনা? ছিল। জোরে বলেন। ছিল। যদি না থাকে তাহলে হাদিসটা আপনি খণ্ডন করেন, এটা জবাব দেন। এরপরে আসেন যে আলাইহিসসালাম লিয়াউমে নুজুলে মায়দা, ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন। এই আয়াতটা বলবো, সূরা মায়দা 114 নম্বর আয়াত। ওনারা বুঝতে পেরেছেন ওই আয়াতের মধ্যে কিন্তু বলা হয়েছে জান্নাতি নিয়ামত আসার কারণে আমরা খুশি উদযাপন করব। ঈসা আলাইহিস সালাম বলেছেন দুনিয়া আখিরাত আমাদের, আমি এবং আমাদের পরবর্তী মানুষদের জন্য যারা ঈদ হয়, কি হয়? ঈদ। ঈদ মানে ঈদ আল-আউয়ালিনা ওয়া আখিরিনা বলা হয়েছে, ঈদ বলা হয়েছে। ওই ঈদটা কিন্তু আমরা এখন উদযাপন করি, যেটা ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। এরপর আসেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে, নবীজির ব্যাপারে হাদিস শরীফে কি বলা হয়েছে দেখেন। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, দ্বিতীয় খণ্ড 819 পৃষ্ঠা। যদি আপনাদের কাছে থাকে দেখেন দয়া করে, 819 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফ আপনি পেয়ে যাবেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজির দরবারে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন, কি রাখেন? রোজা। এখন আমরা জানতে চাই প্রতি সোমবারে কেন রোজা রাখেন? নবী ইরশাদ করলেন, ফিহি ওয়ালিদতু, সোমবারে আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। জন্মের নাম কিন্তু মিলাদ। জন্মের নাম কি? মিলাদ। 604 হিজরি।
না ইরাকের ভাষা নেই রাসূল বলছে হাদিস শরীফ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 819 পৃষ্ঠা ফিহি ফুলিতু ওই দিনে আমার জন্ম হয়েছে তার মানে মিলাদ জন্ম মানে কি মিলাদ এবং ওই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আসেন এরপরে যদি আমরা সামনের দিকে যাই পেয়ে যাবেন যে মিলাদের ব্যাপারে লাগবে না মিলাদের ব্যাপারে জি বলেন। এখানে একটা কথা ওনাদের পক্ষ থেকে একটা রেফারেন্স আসে অনেক সময় যারা ক্যাম্প করেন না আর কি। ওনারা বলেন যে আল্লাহ মিলাদ যারা পড়েন না মিলাদ মানে হলো আনন্দ। কারণ মিলাদ আল্লাহ নবী তো জন্ম দিবস ওপার দিবস, তাহলে আমরা কোনটা করবো? এটা কষ্ট রাখবো। সুন্দর, এটাও বলবো। এটা আমার বক্তব্য শেষ হওয়ার আগে একটু মনে করে দিয়েন, তাও বলবো ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা আমি মিলাদ নিয়ে আলোচনা ছিল, ওনার কিন্তু হারাম বলেছেন কয়টা? হারাম বলেছেন তিনবার, দুইটা বিষয় নিয়ে। মিলাদও হারাম, কিয়ামও হারাম। মিলাদও হারাম, কিয়ামও হারাম। হারাম, এখন আমি একটা জিনিস জানতে চাই, হারাম মানে নিষেধ। হারাম মানে কি? নিষেধ। হারাম প্রমাণ করতে হলে কোরআনের আয়াত লাগবে, ঠিক নাসে কাতঈ লাগবে, অকাট্য দলিল লাগবে। ঠিক ইজমা দিয়ে হবে না, কিয়াস দিয়ে হবে না, ইরাকের বাদশার কাহিনী দিয়ে হবে না। ঠিক ইরাকের বাদশার কাহিনী দিয়ে হারাম প্রমাণিত হয় না। হারাম প্রমাণ করতে হলে কোরআন লাগবে, অকাট্য দলিল লাগবে। উনি মিলাদের বিপক্ষে এটা হারাম, একটা অকাট্য দলিল দিতে বলেন, এখনো সময় আছে না। একটা দলিল দিতে হবে যে এটা হারাম, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। একটা আয়াত বলতে পারলেন না, একটা হাদিস বলতে পারলেন না, ইরাকের বাদশার কাহিনী দিয়ে আপনি আমাদেরকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সাবধান হতে হবে। ইসলাম শান্তির ধর্ম, শান্তি ধর্ম নয়। ইসলাম মন করা কথা বলার ধর্ম নয়। ইসলাম ইচ্ছাকৃত যেমন খুশি তেমন বলার ধর্ম। আমাদের জবানে লাগাম থাকতে হবে, লাগাম থাকতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক কথা বলতে হবে। যে আয়াত, যে হাদিসগুলো আমি বললাম, শুধুমাত্র কয়েকটা রেফারেন্স দিলাম। আরো যদি রেফারেন্স চান, হাজার হাজার আছে। সুবহানাল্লাহ বলেন। আরো রেফারেন্স দিতে পারবো, এই কয়েকটা দিলাম। কারণ আধা কেজি গ্লাস হতো আর 1 গ্লাস পানি দেওয়া যাবে না। আবার আধা কেজি গ্লাস আধা কেজি পানি দিলাম, এরপরে এগুলো পরে ইনশাল্লাহ হবে। মিলাদের বিষয়টা বললাম, মিলাদটা কোরআন দ্বারা প্রমাণ, হাদিস দ্বারা প্রমাণ, ইজমা দ্বারা প্রমাণ, কিয়াস দ্বারা প্রমাণ। রাসূলের যুগে ছিল, সাহাবী যুগে ছিল, তাবিঈ যুগে ছিল, তবে তাবিঈনের যুগে ছিল। যতটুকু সময় লাগে আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব, সবসময় প্রমাণ করব। কিতাবের রেফারেন্স দিই, সহিহ হাদিসের রাওয়ায়াত দিই। এক্ষেত্রে আমরা পিছপা হবো না, কখনো পিছপা হবো না। এখন আসেন কিয়ামের বিষয়। মিলাদের বিষয়টা আপনারা স্পষ্ট? জোরে বলে স্পষ্ট? স্পষ্ট। উনি কিন্তু মিলাদ হারাম প্রমাণ করতে পারেন না, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে জালো। উনি মিলাদ হারাম এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, পারেন নাই। এবং ওই কথাটা বলে কেন বলছেন এটা উনি কর্তৃপক্ষকে বলবেন। আপাতত আমরা ওনার বক্তব্য শুনে যেটা দেখলাম, উনি মিলাদ হারাম প্রমাণ করতে পারেন নাই, ঠিক কিনা ভাই? পেরেছেন? যদি পারেন, এখনো সময় আছে, একটা আয়াত বলেন, ওনারা দলিল দেন, আমরা সেই দলিল নিয়ে তথ্যপাত্র দেব। যদি পারেন একটা দলিল দেন। এখন আসেন, এখন দেখেন, শুনে আমার কথা শুনেন। মিলাদ তুমি হারাম প্রমাণ করতে পারেন নাই। এরপর আসেন, মিলাদ হারাম হওয়ার, হারাম প্রমাণ করতে হলে কোরআনের আয়াত লাগবে। মন গড়া কাহিনী দিয়ে হালাল হারাম, হাদিস শরীফে আছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত। আছে না নাই? আছে। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, বিয়ের মাঝখানে গুলো তো সাদৃশ্যপূর্ণ। এবং দুই রাস্তার যে মুতাশাবিহাত বলা হয়েছে, ওরা ব্যাখ্যার উপর নির্ভর। কিসের উপর নির্ভর? ব্যাখ্যার উপর, তাফসীরের উপর নির্ভর, ব্যাখ্যার উপর নির্ভর। কিন্তু হালাল স্পষ্ট। গরুর মাংস, শুকরের মাংস খাওয়া কি হারাম? স্পষ্ট না? স্পষ্ট। মদ পান করা স্পষ্ট না? স্পষ্ট। একটু খাইলে, এক ফোঁটা খাইলো হারাম। হারাম। সুদ খাওয়া হারাম। ঘুষ খাওয়া হারাম। এগুলা যেরকম হারাম, ওই হারামটা কোরআন দ্বারা প্রমাণ। ঠিক, কোরআন দ্বারা। মিলাদ হারাম, উনি কোরআন শরীফের একটা আয়াত বলতে বলেন, এই আয়াত দ্বারা হারাম, এই আয়াত দ্বারা মিলাদ হারাম, একটা আয়াত বলতে বলেন। উনি চিন্তা করুক, আমরা আলোচনার সামনে দিকে যাই। কি বলেন? ঠিক। আমরা এখন কিয়াম নিয়ে আলোচনা করি। এরপরে থেকে কিয়াম নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, মিলাদ কি আল্লাহর নবীর সময় ছিল না? এটা তো বললাম। মিলাদ এখন যে একটা বললাম, শোনেন, এখন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 819 পৃষ্ঠা যে হাদিস বললাম, এটা রাসূলের যুগের কথা। আল্লাহর নবী নিজেই তো মিলাদ পালন করেছেন, প্রতি সোমবার রোজা রেখেছেন মিলাদুন নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। যেখানে নবীজি নিজেই মিলাদুন নবী উদযাপন করেছেন, আবার যুগে থাকবে না কেন? নিজে যেখানে উদযাপন করেছে, আবার যুগে থাকবে না কেন? ঠিক। যুগ তো 12 বছর, এক যুগের নাম কয় বছর? 12 বছর। আর নবীর যুগ বলে 63 বছর, ঠিক না? ঠিক। যেখানে নবীজি নিজের প্রতি সপ্তাহ মিলাদুন নবী করেছেন, সপ্তাহ আপনি
সোমবার রোজা পালন করেছেন, নবীজি বলেছেন ফিহি উলিদতু, ওই দিন আমার মিলাদ হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এটাই তো মিলাদুন নবী। আমি একটা প্রশ্ন, আমার আলোচনা শেষ হোক, তারপর বক্তব্য করবেন। এখন আগেন আমার আলোচনা করে শেষ করি, আগে আমরা ধারাবাহিক আলোচনা শেষ করি, তারপর আপনি বলবেন। এখন দেখেন আমরা কিয়াম নিয়ে আলোচনা করবো, কি নিয়ে? কিয়াম নিয়ে। ওনারা কিয়ামকে হারাম বলেছেন, অথচ হারাম বলেছেন সত্য, এখানে উঠি কোনো হারাম বিষয়ে কিয়াম বিষয়ে কোনো কথা বলেন নাই। ইরাকের কথাও বলেন না, ইরানের কথা, ইরাকের ব্যাপারে তো ইরাকের একটা কথা বলছে, কিয়াম নিয়ে তো ইরানের কথা বলতে পারতো, কুয়েতের কথা বলতে পারতো, অন্তত কুয়েত না হলে বাংলাদেশের কথা বলতে পারতো, তাও তো বললো না। এখন আসেন কিয়ামের কথা যদি বলি, কিয়াম করা এটা আসলে ইবাদত। এটা কি ইবাদত? আমরা ইবাদতের নিয়তে কিয়াম করি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। খেয়াল করেন, আমার কথা কেউ বিভ্রান্ত হবেন না, প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারবেন না, হাজারো প্রশ্নের জবাব দেবো। কিয়াম আপনি কিয়াম করবেন, আমাদের কিয়াম রুকু সিজদা এগুলো একমাত্র কার? আল্লাহ। ইবাদতের নিয়তে। কিসের নিয়তে? ইবাদতের। ইবাদতের নিয়তে কিয়াম আল্লাহর জন্য, রুকু কার জন্য? আল্লাহর জন্য। সিজদা কার জন্য? আল্লাহর জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি, বসে বসে নামাজ পড়ি, অনেক সময় না পারলে শুয়ে শুয়ে। সূরা আলে ইমরান 191 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আছে না ভাই? আছে আছে না? আছে। আল্লাহ পাক বলতেছেন যে যারা আল্লাহর জিকির করবেন, অর্থাৎ ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, বসে বসে করবে, শুয়ে শুয়ে করবে, ঠিক না? ঠিক। আমরা নামাজের মধ্যে কিন্তু দাঁড়ানো আছে, বসাও আছে না? আবার অপার গলে শুয়ে নামাজ পড়ার ব্যবস্থা আছে। বসে বসে ইবাদত আছে না? আছে। যখন শেষ বৈঠকে বসি তখন এটা বৈঠক না। এখন আসেন, ওনারা যেটা বলে যে কিয়াম একমাত্র আল্লাহর জন্য খাস, আর কারোর জন্য কিয়াম করা যাবে না, কারোর জন্য করলে শিরিক হবে, এই কথাটা ওনারা বিভিন্ন জায়গায় বলে। এই ক্ষেত্রে আমরা বলি আল্লাহ তো শুধু কিয়ামের কথা বলেন নাই, কিয়ামের কথা বলছেন, আবার বসার কথা বলছেন, শোয়ার কথা বলছেন। কিয়াম যদি আল্লাহর জন্য খাস হয়, তাহলে বসা তো আল্লাহর জন্য খাস। ঠিক। আপনি বসতে পারবেন না, শুইতে পারবেন না। তাহলে এই আয়াত দ্বারা যদি শুধু কিয়াম আল্লাহর জন্য কি হয়, খাস হয়, বসা টাকা আপনি বসতে পারবেন না, কিয়াম যেহেতু করতে পারবেন না, বসতে পারেন না, শুইতে পারবেন না, কি করবেন? একজন মানুষের কয়টা অবস্থা? তিনটা। হয়তো দাঁড়ায় থাকবে, নয়তো বসে থাকবে, নয়তো শুয়ে থাকবে। তিনটা যদি করতে না পারেন, তিনটা যদি হারাম হয়, করবেন কি? বাতাসে বাসবেন নি, তাও তো শুয়ে রাখতে হবে, অথবা দাঁড়ায় রাখতে হবে, অথবা বসে রাখতে হবে। এই তিনটা থেকে কোন জায়গায় যাবেন? সুতরাং ওনাদের এই বিভ্রান্তমূলক বক্তব্যগুলা আসলে আসলে মন গড়া, আসলে কোরআন শোনা বহির্ভূত। এখন আছেন যে কিয়াম, আমরা কিয়াম গুলা কেন করি? এই কিয়াম আমরা আসলে কি উদ্দেশ্য করি? দাঁড়াই আমরা নবীজিকে সালাম দিই, ঠিক না? আমরা নবীর দরুদ শরীফ দাঁড়িয়েও পড়ি, বসেও পড়ি, বিভিন্ন অবস্থায় পড়ি, ঠিক না? দাঁড়িয়েও পড়তে পারেন, বসেও পড়তে পারেন, বিভিন্ন অবস্থায় পড়তে পারেন। এবং কিয়াম মানে দাঁড়ানো। এরা বলে দাঁড়ানোটা শুধু আল্লাহর জন্য। আমি এখানে আপনাদের সামনে কয়েকটা হাদিস শরীফের রেফারেন্স দেব যে কিয়াম শুধু আল্লাহর জন্য নয়, ইবাদতের নিয়তে কিয়াম আল্লাহর জন্য। ইবাদত ছাড়া অন্য কোনো নিয়তে কিয়াম আছে না নেই? যেমন মনে করেন আপনি ক্লাসে প্রবেশ করলেন, স্কুল কলেজ মাদ্রাসায়, ছাত্ররা দাঁড়িয়ে যায় না? যায়। জোরে বলে যায়। যদি না দাঁড়িয়ে ছাত্ররা আদব না বেয়াদব? বেয়াদব। তাহলে ছাত্ররা যে টিচার আসার সময় আসা মাত্র দাঁড়িয়ে যায়, এই দাঁড়ানোটা কি হারাম হবে না? কেন? সম্মান। তাহলে এই ক্যাম্পটা হচ্ছে আল কিয়ামুল ইকরামিন নাস। এই ক্যাম্পটা হচ্ছে মানুষকে সম্মান করার জন্য, মুরব্বীকে সম্মান করার জন্য, শিক্ষককে সম্মান করার জন্য। মা বাবা আসছে, আপনি বসে আছেন, আপনার বাবা আসছে, আপনার মা আসছে, কি বসে থাকবে? দাঁড়াবেন না? না, এক্ষেত্রে আমরা কথা বলবো। আগে আমরা আমাদের ডকুমেন্ট গুলা দিয়ে দিই, আমাদের ডকুমেন্ট গুলা উপস্থাপন করি, জনগণ একটু বুঝুক আসলে কিয়াম এটা আছে কিনা। এখন তো ওনারা মানুষের কাছে এমন ভাবে কিয়াম উপস্থাপন করছে, মনে হচ্ছে এটা অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ। এখন দেখেন এই কিয়াম, মা বাবা, আপনার মা বাবা আসলে আপনি বসে আছেন, দাঁড়িয়ে যাবেন না? মা বাবার সম্মানে, মা বাবার চেয়ে সম্মানে আর কেউ নেই। তাহলে মা বাবার জন্য দাঁড়ালে এটা যদি হারাম হয়, হারাম হবে? তো মা বাবার জন্য দাঁড়ালে হারাম হলো না, আপনি উস্তাদের জন্য দাঁড়ালে হারাম হলো না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি রসুলের পাকে দরুদ শরীফ বললেন, তাও হারামের মতো চলে আসলো। তাহলে বোঝা গেল ওনারা ক্লাসের শিক্ষকের জন্য দাঁড়ায় নেই, ওরা বেয়াদব ছিল। ক্লাসের শিক্ষকের জন্য ওনারা দাঁড়ায় নেই, তাহলে ওনারা বেয়াদবি করেছে। বেয়াদবের সাথে আমাদের সংসার করার দরকার কি? আমাদের সংসারও আদব নেই,
বেয়াদব মাহরুম হাসপাতালেরও বেয়াদব কখন আল্লাহ রহমত আনহা নবীজি দরবার আসতেন, নবীজি যে সিটে বসতেন ফাতেমা আসা মাত্র নবীজি মহব্বত করে দাঁড়িয়ে যেতেন। শুধু দাঁড়িয়ে যেতেন না, দাঁড়িয়ে যে সিটে নবীজি বসতেন ওই সিটে নিজের মেয়েকে বসাতেন, ওই সিটে নিজের মেয়েকে বসাতেন। দেখেন নিজে দাঁড়িয়ে গেলেন আবার আপন সিটে, এটা হচ্ছে মহব্বত করে। এটা কি করে? আবার যখন নবীজি মা ফাতেমার বাড়িতে যেতেন, মা ফাতেমা যে সিটে বসতেন রাসূলুল্লাহকে দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে যেতেন, যে সিটে নিজে বসতেন ওই সিটে রাসূলকে বসাতেন। সুবহানাল্লাহ। কারণ নবীজিও মা ফাতেমার মহব্বতে দাঁড়িয়েছেন, আবার মা ফাতেমা নবীর মহব্বতে হাদিস শরীফ আছে না নাই? হারাম করতে পারেন। এরপর আসেন আরেকটা বিষয় বলি। একদিন নবীজির দরবারে কিছু মহিলা কিছু বাচ্চা রাস্তা দিয়ে আসতেছেন, এটা কিন্তু কোনো ইরাকের কাহিনী না, এটাও হাদিস শরীফ। রেফারেন্স দিব আমি। মহিলা আসতেছে, বাচ্চারা আসতেছে, সুন্দর পোশাক পরে আনন্দের চিন্তারা আসতেছে, এদেরকে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। মহিলাদেরকে দেখে এবং বাচ্চাদেরকে দেখে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন যে মাশাআল্লাহ তোমরা তো খুব আনন্দের চিন্তা আসো, নিশ্চয়ই তোমরা খুব খুশি। তোমরা সবাই বললে আমরা বিয়ে থেকে আসতেছি। বিয়ের দিন তো খুশির দিন। কিসের দিন? খুশির দিন। এখন আসে এটা বুখারী শরীফের 3574 নম্বর হাদিস। 3500 নবীজি তাদের মহব্বতে দাঁড়িয়েছেন। কি মহব্বতে? 2 নম্বর পাইলেন। 3 নম্বর আসেন আর একটা কিয়াম হচ্ছে আনন্দের জন্য দাঁড়িয়ে যাওয়া। কিসের জন্য? কিসের জন্য? আপনার ছেলে হঠাৎ করে আপনি চেয়ারে বসে আছেন, আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পাইলো অথবা এমবিবিএস ডাক্তারিতে পাস করলো, হঠাৎ করে আপনার কাছে ফোন আসলো যে আপু আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, আমি এমবিবিএস পাস করেছি, আপনি আনন্দ থেকে দাঁড়িয়ে যান না? হারাম হবে নি? হারাম হবে। উদাহরণ দিলাম, দলিল নিয়ে আসেন যে আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত জাফর বিন আবু তালেব, যিনি শেরখুদ আলীর আপন ভাই, শেরখুদ আলীর আপন ভাই জাফর বিন আবু তালেব হাবশায় ছিলেন। কোথায় ছিলেন? হাবশা থেকে মদিনায় আসলেন। কোথায় আসলেন? মদিনা শরীফে। আসার পরে যখন মদিনা শরীফ আসলেন, নবীজি জাফর বিন আবু তালেবকে দেখে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে কপালে চুমু দিলেন। কপালে ফাকাব্বালাহু, নবীজি চুমু দিলেন কপালে। চুমু দেওয়ার পরে দেখতেছেন নবীজি আবার বললেন যে আজকে তো খাইবার যুদ্ধ আমরা জয়লাভ করেছি। কোন যুদ্ধে? আমি আজকে এত খুশি, এত আনন্দ যে আমি কি খাইবারের কারণে খুশি নাকি জাফর এসেছে সেই জন্য খুশি, দুনো খুশি কারণে আমি দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। দাঁড়ানোটা হাদিস শরীফ আছে না নেই? আছে। হারাম কোথায় পেলেন? এতগুলো হাদিস সবগুলো হারাম নেই। 4 নম্বরে আসেন আল কিয়ামু লিত-তাযীম, সম্মানের জন্য দাঁড়িয়ে যাওয়া। কিসের জন্য? সম্মানের জন্য দাঁড়িয়ে যাওয়া। যেটা আমি প্রথমে বলে দিয়েছিলাম মা বাবার জন্য ছেলেরা দাঁড়াবে, এটা সম্মান। এটা কি? এটা ইবাদত না, কিন্তু উস্তাদের জন্য ছেলেরা দাঁড়িয়ে যাবে, সিনিয়র নেতা আসছে দাঁড়িয়ে, মুরব্বী আসছে দাঁড়িয়ে, এটা সম্মান, এটা তাজিম। আচ্ছা মুরব্বী বাদ দিলাম, যিনি ইমাম, যিনি হানাফত দিচ্ছেন, উনি একটা দোকানে ঢুকলেন, ওখানকার মুসল্লিরা দাঁড়িয়ে গেল, হারাম হবে না? হুজুর আসেন চা খান, হুজুর আসেন পানি খান, ঠান্ডা খান, বলে যাবে হারাম হয়ে যাবে? হারাম এত সহজ, এত সহজ। এরপর আসেন যে আপনি 5 নম্বর যেটা বললাম, মানুষের সম্মানে দাঁড়িয়ে যাওয়া। কার সম্মানে? মানুষের। আমি না আরেকজন মানুষকে আমি সম্মান করবো, ওটা কিরকম? ওটা তো আরো মারাত্মক। ওনাদের এখন পেটের ব্যথা শুরু হয়ে যাবে এটা বললে। বুখারী শরীফের প্রথম খণ্ড 440 পৃষ্ঠা পাবেন, 440 পৃষ্ঠা পাবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন, একটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, মৃত মানুষ, মরা মানুষ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায়? কবরস্থানে। এটা জীবিতরা মরা। এতক্ষণ যা বলছি জীবিত মানুষের কথা বলছি, এখন মরা মানুষের কথা বলি। এই মৃত মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি যখন লাশটা দেখলেন, হযরত আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ বর্ণনা করেন, নবীজি ইরশাদ করলেন ইযা রাআইতুমুল জানাজাতা, যখন তোমরা কোন একটা লাশ দেখবে, জানাজা দেখবে, ফাকুমু, দাঁড়িয়ে যাবে। কাকে দেখে? ওই মরা মানুষটা দেখে দাঁড়িয়ে যাবে, বসে থাকবে না। এটা হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। ফাকুমু, দাঁড়িয়ে যাবে। তারা কতক্ষণ থাকবেন? 2 মিনিট না 5 মিনিট না 10 মিনিট? তাও রাসূল পাক সীমাবদ্ধ করে দিয়েছেন, হাত্তা তুখাল্লিফাকুম, যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন ওই জায়গাটা লাশ যখন পার হয়ে যাবে আবার বসে যান। সুবহানাল্লাহ। কেন? আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জীবনের শেষ সময়ে এসে তাকে সম্মান করলেন, তার জন্য মাগফিরাত কামনা করলেন। এটা হারাম? এটা হারাম বলে তো মরা মানুষ তো তাদের জন্য বদদুয়া করবে, জীবিতরা করে মৃতরাও করবে, কবরবাসীরা বদদুয়া দিবে। জীবিত মানুষের বদদুয়া যেমন তোমার কবরবাসীর বদদুয়া খুব মারাত্মক, ঠিক কিনা? এখন আসেন এরপরে দেখেন
ষষ্ঠ নম্বর, আপনি যদি কিয়ামের কথা বলি, আরেকটা হাদিস শরীফ বলি, যে লাশটা নিয়ে যাওয়া হয়েছিল এটা হচ্ছে মুসলমানের লাশ। কার লাশ? আরেকটা ইহুদি লাশের কথা বলি, এটা আরো মারাত্মক। ইহুদি আরো মারাত্মক। দেখেন এটা হাদিস শরীফ ইমাম নাসাই সুনানে কুবরা, সুনানে কুবরা সুনানে কুবরার প্রথম খণ্ড 625 পৃষ্ঠা, 625 পৃষ্ঠায় হযরত জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন। জাবের বিন আব্দুল্লাহ বলেন, মাররাত বিনা জানাজা, একদিন আমরা বসা ছিলাম, নবীজির দরবারে ছিলাম, একটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, ফাকামা লাহান নবিয়্যু, নবীজির জানাজা দেখা মাত্র দাঁড়িয়ে গেলেন, আমরাও দাঁড়িয়ে গেলাম, আমরা সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা তো ইহুদির লাশ, খাল্লাস। এখানে বলা হচ্ছে জানাজা ইহুদি, ইহুদি শব্দ উল্লেখ আছে। কি উল্লেখ আছে? ইহুদি শব্দ উল্লেখ আছে, ইহুদির লাশ। নবীজি বললেন, যখনই তোমরা কোন একটা মৃত মানুষের এরকম লাশ দেখবে, ফাকুমু, দাঁড়িয়ে যাবে। এটাও কিন্তু হাদিস শরীফ। এখন আসেন 6 নম্বর, যেটা বললাম, আপনি আল্লাহর ইবাদতের জন্য দাঁড়াবেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, তাহলিল পড়বেন, কোরআন পড়বেন, নামাজ পড়বেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন। ওরা আল্লাহর ইবাদতের নিয়ত আল্লাহ ছাড়া কারোর জন্য দাঁড়ানো যাবে না। ইবাদতের নিয়ত আল্লাহ ছাড়া কারোর জন্য দাঁড়ানো যাবে না, যাবে না, যাবে না। এটা আমরা এখনো বলে আজীবন বলতে থাকবো। এটা কোরআনের কথা। কিসের কথা? আমরা এতক্ষণ দেখে আমরা প্রথমে স্বাগতম দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, এটা কি ইবাদত ছিল? আমরা এরপরে মহব্বতের জন্য দাঁড়িয়েছিলাম, রাসূল দাঁড়িয়েছেন, ইবাদত ছিল? এরপরে আপনি আনন্দের জন্য জাফর বিন আবু তালিবের জন্য দাঁড়িয়েছেন, ইবাদত ছিল? ছিল না। এরপরে মা বাবার জন্য আপনি দাঁড়ালেন, ইবাদত হবে? হবে না। এরপরে আপনি মৃত মানুষের জন্য দাঁড়ালেন, ইবাদত হবে? হবে না। এরপরে আপনি জিকিরের জন্য দাঁড়ালেন। এরপরে আসেন নবীর সালাম, সালাতু সালামের জন্য দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। সালাতু সালাম দাঁড়িয়ে পড়তে পারেন, বসেও পড়তে পারেন, শুয়েও পড়তে পারেন, নিষিদ্ধ স্থান ছাড়া। নিষিদ্ধ স্থান ছাড়া স্ত্রী সহবাসের সময় যাবে না, পায়খানা পেশাব নাই, নিষিদ্ধ স্থান ছাড়া আপনি যে কোন অবস্থায় দরুদ শরীফ পড়বেন, এটা কোরআনের আদেশ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক বলেছেন কি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আদেশ কয়টা? আয়াতটা আমি প্রথম থেকে বলে আপনারা সবাই জানেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা, একজন দুইজন না, শুধু দুনিয়ার ফেরেশতা না, মালাইকাতা, এটা বহু বচন। এটা কি বহু বচন? কোটি 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 শত ফেরেশতা যেখানে আছে না কেন, যেখানে থাকুক না কেন, সমস্ত ফেরেশতা। আল্লাহ পাক বলেন, আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপর রহমত নাযিল করি। ফেরেশতারা নবীর উম্মতের জন্য ইস্তিগফার করেন, দরুদ শরীফ পাঠ করেন। হে ইমানদার বান্দারা, তোমরা সাল্লু, দরুদ পড়ো, সালাত পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। আল্লাহ বলে, আমি রহমত নাযিল করি। আল্লাহর জন্য বলেছেন সালাত। ওলামায়ে কেরাম যারা একটু খেয়াল করেন, এটা কিন্তু অন্য মানুষরা না বুঝলে আপনারা বুঝবেন, আপনারা যারা প্রতিপক্ষ আছেন আপনারা বুঝবেন। এর আল্লাহ বলেছেন ইউসাল্লুনা, আল্লাহ শুধু সালাত বলেছেন। কি সালাত? সালাত মানে নামাজ না, রহমত। এখানে কি রহমত? আল্লাহর ক্ষেত্রে বলেছেন সালাত, আর আমাদের নবীজির ক্ষেত্রে বলেছেন, আমাদের জন্য আদেশ দিয়েছেন দুইটা। আল্লাহ করেছেন কয়টা? আল্লাহ করেছেন একটা। আমাদের জন্য আদেশ কয়টা? একটা সাল্লু আর একটা সাল্লিমু। কয়টা? দুইটা। সালাত এবং সালাম। আসসালাতু ওয়াসসালামু, আসসালাতু ওয়াসসালামু। সালাতের আদেশ দিয়েছেন কে? আল্লাহ। সালামের আদেশ দিয়েছেন আল্লাহ। আদেশ কয়টা? দুইটা। আপনি যদি একটা পালন করেন, একটা হবে, দরুদ পূর্ণ হবে না। দরুদ পূর্ণ হবে না। আমাদের দরুদ পূর্ণ হতে হলে সালাতও লাগবে, সালামও লাগবে, সালামও লাগবে। শুধু সালাতের নাম দরুদ নয়, শুধু সালামের নাম দরুদ নয়, সালাত সালাম দুটোটার সমন্বয়ের নাম দরুদ। ঠিক ঠিক না? ঠিক। সালাত সালাম দুটোটার সমন্বয়ের নাম কি? দরুদ। এখন আসেন, আমরা যে বিভিন্ন দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ আপনি যেটা পড়েন, সালাতও থাকতে হবে, সালামও থাকতে হবে। আমরা সালাতু সালামটা আল্লাহ বলেছেন, সাল্লু, তোমরা সালাত পড়ো, সালাম দাও আমার নবীর উপর, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে। তাসলিমা বলেছে মফুল মুতলাক, যেটা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ সালাতু সালাম পড়তে বলেছেন, রাত্রে পড়ো। খেয়াল করেন, আরেকটা বুঝবেন, রাত্রে পড়ো এখানে বলা হয়েছে, রাত্রে পড়ো বলা হয়েছে। নবীর দরুদের ব্যাপারে, নবীর দরুদের ব্যাপারে কি রাত্রে পড়ো বলা হয়েছে? দিনে পড়ো বলা হয়েছে? না, রাতের কথা বলা হয় নাই, দিনের কথা বলা হয় নাই, সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা রাত কোনটার কথা বলা হয় নাই। বলা হয়েছে যেমন সকাল সন্ধ্যার কথা বলা হয়েছে, সাল্লু ওয়া সাল্লিমু, দরুদ সালাত পড়ো, সালাম পড়ো, সর্বক্ষণ, যখন ইচ্ছা তখন। সুবহানাল্লাহ। এখন আসেন পড়বেন, কিন্তু পড়ার সময় ওই সালাতু সালাম পড়ার জন্য আপনি ওই সালাতু সালামের নির্দিষ্ট কোনো সিস্টেম পদ্ধতি
যদি দাঁড়িয়ে পড়ো, বসে পড়ো, শুয়ে পড়ো উল্লেখ আছে নি? নাই। যেহেতু উল্লেখ নাই সেহেতু আপনি যে কোনো হালাল পন্থায় করতে পারেন, ঠিক। যে কোনো হালাল পন্থায়। করতে পারেন। যেহেতু উল্লেখ না, আপনাকে বলা হয় যে গরুর মাংস খাও, কিসের মাংস? গরুর মাংস। আপনি ইচ্ছে করলে পনির খান, ইচ্ছে করলে রান্না করি, ইচ্ছে করে আলু দিয়ে রান্না করে খান, ইচ্ছে করে মোলা দিয়ে খান, খাইতে পারেন, কোনো অসুবিধা যেহেতু জায়েজ। যেহেতু কি জায়েজ। এখন আসেন সাল্লু ওয়া সাল্লিমু, একটু খেয়াল করেন, একটু সাল্লু ওয়া সাল্লিমু, এখানে আদেশ করে দুইটা না? একটু বলেন আমার সাথে বলেন, সাল্লু ওয়া সাল্লিমু দুইটা না? একটা সালাত, একটা সালাম, দুইটা আদেশ। এই দুটোটা যদি না হয় কোনো দরুদে, যদি দুটোটা না হয়, একটা হয়, আল্লাহর আদেশ কি পূর্ণ হবে? আপনি বলেন, মাইন্ড করবেন না, আমাকে ক্ষমা করবেন, আমি এগুলো আল্লাহর ওয়াস্তে বলতেছি। সাল্লু ওয়া সাল্লিমু, এই দুইটা আদেশ না? এই দুইটার মধ্যে যদি আমরা একটা পালন করি আরেকটা না করি, দরুদ কি পূর্ণ হবে? হবে না। তাহলে দরুদ পূর্ণ হতে হলে দরুদটা লাগবে। আপনি যে বললেন দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম উত্তম দরুদ, আফতালুস সালাওয়াত, উত্তম দরুদ নামাজের জন্য। দরুদ ইব্রাহিমের মধ্যে কিন্তু শুধু সালাত আছে, সালাম নেই। ঠিক। শুধু কি আছে? সালাত। আমরা কেন দরুদ ইব্রাহিম বাইরে পড়ি না? কেন দরুদ ইব্রাহিম বাইরে পড়ি না? এটা জানার জন্য আপনি ফতোয়ায়ে শামী পড়বেন, ফতোয়ায়ে শামীটা পড়বেন, ওই ফতোয়ার কিতাবে এই কথাটা উল্লেখ আছে। আমরা কেন বাইরে পড়ি না? কারণ দরুদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে, সালাম নাই। ঠিক। সালাম নাই। পড়েন না, তাই দরুদ ইব্রাহিম পড়লে সাল্লিম পাবেন, সাল্লিম পাবেন না, ঠিক না? ঠিক। সালাত আছে, সালাম নাই। তাহলে কোরআন আদেশ কিন্তু সালাতও লাগবে, সালামও লাগবে। এখন বলতে পারেন তাহলে নামাজে কেমন হয়? নামাজের মধ্যে কিন্তু দরুদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে, আর তাহিয়াতুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ঠিক। তাহলে নামাজে পুরা তাশাহুদ পড়লে সালাতও আছে, সালামও আছে। সালামও আছে। সুতরাং নামাজটা হয়ে গেল। নামাজ উত্তম, দরুদ ইব্রাহিম উত্তম নামাজের জন্য, আফতালুস সালাওয়াত নামাজের জন্য। আর নামাজের বাইরে যখন পড়বেন ওখানে আপনাকে সালামও পড়তে হবে। দরুদ ইব্রাহিম পড়ে কোনো অসুবিধা নেই, পড়তে হবে কোনো অসুবিধা নেই, সাথে একটা সালামও পড়তে হবে। ঠিক। দরুদ ইব্রাহিম পড়লেন, এরপর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, এভাবে করে সালামও। তাহলে আপনি যে বললেন দরুদ ইব্রাহিম উত্তম দরুদ, নবীর যুগ ছিল তো উত্তম দরুদ, আপনি কোরআনের আয়াতের আদেশ, এটা হচ্ছে মতলব। উসুলে ফিকহ তো পড়ছেন অবশ্যই, মৌলানা পড়েছেন, উসুলে বজদাই পড়েছেন, যদি পড়ে থাকেন এটা মতলব। মতলবের হুকুম কি একটু বলেন? মতলব আর মুকাইয়াদ দুটা বিষয় আছে। আচ্ছা আপনি আমাকে বলেন আয়াতে কি মতলব নাকি মুকাইয়াদ? সাল্লু ওয়া সাল্লিমু, এই দুইটা আয়াত, এই সাল্লু ওয়া সাল্লিমু এই দুইটা আদেশ, এগুলো কি মতলব নাকি মুকাইয়াদ? বলেন, যেগুলো বলতে পারেন, এগুলো কি মতলব নাকি মুকাইয়াদ? এগুলো তো উসুলে আপনাদেরকে ডোন্ট ডিস্টার্ব, আলিম সমাজ সম্মানের সাথে আদবের সাথে দেখো কথা বলি, দেখো রাখেন, আপনি একটু বলেন। আপনার যেহেতু বিষয়টা আপনার বক্তা, আমরা আলোচনা করতে হবে, সেখানে আসলে অন্য কোনো বিষয় না। আমি চাই না আপনি অপমানিত হন, আমি চাই না কোনো আলেম অপমানিত হোক। এই সাল্লু ওয়া সাল্লিম এগুলো মতলব নাকি মুকাইয়াদ? উসুলে ফিকহের দৃষ্টিতে বলেন, আমার মান দিকে যাই না। উসুলে ফিকহ না, উসুলে ফিকহ না, না উসুলে ফিকহ, উসুলে ফিকহ যেটাই হোক। বাহাসের মাননীয় সভাপতির কাছে বিগত বলছি, বর্তমান বলতেছি আমরা বলার জন্য প্রস্তুত করি নাই। যাক ওইটা বিষয় না, এখন প্রস্তুতির বিষয় না, এখন যে বিষয়টা দেখো রাখেন। প্রস্তুতি না থাকে না রাখেন, একটু রাখেন ভাই, আমার কথা শেষ করি। আমার আলোচনা শেষের পর আপনারা সিদ্ধান্ত দেবেন। আমার আলোচনা শেষ করি, একটু রাখেন। বাইরে মানুষ কথা বলেন না। আমার কথা শেষ। সাল্লু ওয়া সাল্লিমু এটা হচ্ছে মতলব, এটা মুকাইয়াদ না। এই মতলব বলার জন্য লেখাপড়া করতে হয় না, প্রস্তুতি লাগে না, এগুলো ক্লাস 9 লেখাপড়া, ঠিক। নবম শ্রেণীর লেখাপড়া, ঠিক। হাদিস লাগা, এগুলো ক্লাস 9 লেখাপড়া। মতলব শব্দটা শরীয়তের মতলবের হুকুম কি? উসুলে ফিকহে মতলবের হুকুম হচ্ছে, আমরা ছাত্রদেরকে পড়িয়েছি, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, আছে না? কিতাবে আছে আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, যে সমস্ত আয়াত মুতলাক মানে কোনো শর্তযুক্ত নেই, শর্তযুক্ত ছাড়া
মুতলাক মানে শর্তযুক্ত, আর মুকাইয়দ হচ্ছে শর্তযুক্ত। একটা শর্তহীন, একটা শর্তযুক্ত। এটা আপনারা বোঝেন না বললাম। একটা হচ্ছে শর্তহীন, একটা শর্তযুক্ত। সাল্লু ওয়া সাল্লিমু দরুদ শরীফের কথা বলা শর্তহীন। এর কোনো শর্ত নাই। কে দাঁড়িয়ে পড়বেন, না বসে পড়বেন, না শুয়ে পড়বেন, কি রাতে পড়বেন, না দিনে পড়বেন, কি রমজানে পড়বেন, না অন্য সময় পড়বেন, কোনো শর্ত নাই। যেহেতু কোনো শর্ত নেই, হারাম সময় ছাড়া, নিষেধাজ্ঞা নিষিদ্ধকৃত সময় ছাড়া সব সময় আপনি পড়তে পারেন। এখানে হারাম হওয়ার কোনো ফতোয়া দেওয়ার সুযোগ নাই। সুতরাং আমরা এরপরে আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা প্রিয় নবীর সম্মানে কেন আমরা সালাতু সালাম দিই? এর কারণ হচ্ছে আমরা আল্লাহ নবী হচ্ছেন আমাদের ওসিলা, ঠিক কি না? নবীজির শুভ আগমনের কারণে আমরা কোরআন পেয়েছি, ঠিক না? নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি আল্লাহ নবীর ওসিলায়। কোরআন পেয়েছি নবীজির ওসিলায়। আর সেই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা কিছুক্ষণ আগে আমি শুরুতে বলেছিলাম, কোরআনে আছে, হাদিসে আছে, ইজমাতে আছে, কিয়াসে আছে। সাড়েটার পক্ষ থেকে দলিল চাই, আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে আসেন এই মিলাদের মধ্যে আমরা দাঁড়িয়ে কেন সালাম দিই? দাঁড়িয়ে সালাম দিচ্ছি আমরা প্রিয় নবীর মহব্বতে, আন্তরিকতা নাই, নবীর উম্মত হয়েছি তার আনন্দের কারণে। আমরা আবার এটা বলি নাই যে নবীজি এখানে হাজির হয়ে গেছেন এই জন্য দাঁড়ায় গেলাম, এটা আমরা বলি না। সবটা আমরা এটা বলি নাই কখনো। কোন সুন্নি আলেম এটা বলে নাই যে নবীজি এখানে এতক্ষণ আমরা বসা ছিলাম, এখন নবীজি হাজির হয়েছেন এই জন্য আমি দাঁড়িয়ে গেছি, এমন না। হাজির নাজির মাসালা ভিন্ন, আমরা কিন্তু এরকম বলি নাই। আমরা বলেছি আমরা দাঁড়িয়েও পড়তে পারি, বসেও পড়তে পারি, যে কোনো অবস্থা দরুদ শরীফ পড়তে পারি, কোনো অসুবিধা নেই। এখন সমস্যা হচ্ছে অসুবিধার কথা বলতেছেন আপনি, দলিল দিতে হবে আপনাকে। আর আপনি বলার পর দলিল সম্পূর্ণ দিতে হলো আমাদেরকে। আপনি বলছেন প্রস্তুতি, এখন আপনি প্রস্তুতি না নিয়ে এসে দিন সভাপতিকে বক্তব্য রাখছিলেন। আপনার মতো আমি একজন খতিব, উনিও খতিব, ওনারা তো ওয়াজ করে রাখে 2 ঘন্টা 4 ঘন্টা প্রস্তুতি দেন। আপনি এতগুলো মানুষের সামনে একটা কোরআন শরীফের আয়াত বলবেন, হাদিসের প্রস্তুতি নেবেন না? আপনার ওদিন প্রস্তুতি ছিল, ওই প্রস্তুতিগুলো আজকেও আছে। আজকের এই বলিও সিদ্ধান্ত আজকে হঠাৎ করে 10টা বাজে হয় নাই, নিশ্চয় করে ইন্তেলা করেছে। তাহলে প্রস্তুতি নিতে কতক্ষণ লাগে? আমি এই লেখাগুলো লিখছি কিন্তু গতকাল রাত্রে, আমার সময় লাগছে 25 মিনিট। কত মিনিট? 25 মিনিট। আমার ডায়েরি অনেক বড়, এত বড় বোঝা ডায়েরিটা আনবে কে? এই জন্য নতুন রাস্তা মাথা সেরে আনলাম, 25 মিনিট খরচ করলাম। তা আপনি যেহেতু এখানে বাদিয়ে দেওয়ার বিবাদে আপনি রং করছেন, হারাম করছেন, আপনি 24 ঘন্টা কেন সময় বের করেন নাই? আপনি এখানে 24 ঘন্টা সময় বের করেন না, স্টাডি করেন। আপনার বন্ধুরা আছে, আলেম ওলামা আছে, এখানে অনেক আলেম ওলামা, আপনি তাদের দোলনা দিতেন, তাদের কাছে যেতেন, দলিল নিয়ে আসতেন, ডকুমেন্ট নিয়ে আসতেন। এরপর আসেন এখানে তিরমিজি শরীফ আছে, এখানে তিরমিজি শরীফ আছে, একটু বের করেন, দ্বিতীয় খণ্ড বের করেন। যেহেতু এগুলো আনা হয়েছে, যদি একবার একটা যদি বলে না দেখাই নিমক খারাপে হবে, তখন আপনারা বলবেন দেখছেন ওরা খাড়া করার জন্য আনছে। আমরা ভাড়া করি না ভাই, তিরমিজি শরীফটা নেন। বসান তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠা, খেয়াল করেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠা, এই 203 পৃষ্ঠা, এটা দ্বিতীয় খণ্ড। এখানে প্রথম খণ্ড আছে, দ্বিতীয় খণ্ড আছে, মাঝখান থেকে দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠা। একটা পাপ মানে পর্ব, একটা পর্ব মানে কিতাবের একটা পর্ব। পর্বটার নাম ভাই দেখেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী এটা একটু দিচ্ছি। এই মিলাদুন নবী এটা কি ইরাক থেকে ছাপাইছেন? এই তিরমিজি শরীফ কি ইরাক থেকে ছাপাইছে? সহজে সারিয়ে হয়েছে। এই সহি হাদিসগুলো রেফারেন্স সহি, শুদ্ধ হাদিস এবং সহি সনদে সহি মতনে, সহি সনদে সহি মতনে হাদিস শরীফে প্রমাণিত। এটা কি ইরাক থেকে ছাপানো হয়েছে? মুজাফফররা বলে। হ্যাঁ, আমি একটা দয়া করে বলবো আমার হুজুরকে হাদিসটা একটু রেডি করার জন্য। রেডিংটা করতে বলে উনি নিজে বুঝতে হবে এখানে মিলাদ আছে কিনা। আর আমি পড়তে না দিই, উনি মনে করবেন না উনি পড়ছে ভুল করছে, মানে করতে বলবে। এখন নেন তো দয়া করে আপনি একটু রেডিংটা করেন। আপনি বলেন, আপনি বলেন। না রাখুন। আচ্ছা, আমাদের কথা বলবেন না। দুটা শব্দ নিয়ে এখানে কথা হইতেছে। একটা হইল যে মিলাদ, কিয়াম, এই দুটা শব্দকে হারাম বলছে।
এটা নিয়ে আজকে বিতর্ক এই এলাকায়, এই সমাজে। তো এটা আমি শোনার পর আমি বললাম যে তাহলে এটা নিয়ে বসা দরকার, কারণ ইসলামের এমন কিছু বিষয় আছে যেগুলো খুব সেন্সিটিভ বিষয়, কখনো আবার মারামারি কাটাকাটি লেগে যায়। মেম্বারে বললাম যে মেম্বার, এলাকা কিন্তু শান্ত পরিবেশ থাকবে, হাদিস আছে, কোরআন আছে, হাদিস কোরআনের বাইরে কোনো কথা শুনতে রাজি না আমরা। তো হুজুরে যে ব্যাখ্যাটা আছে আমি কিন্তু প্রশ্ন করবো, এগুলো বললা হুজুরে কিন্তু এটার ব্যাখ্যা দিছে, এটাতে তুমি স্যাটিসফ্যাকশন কিনা না আসলে বোধ আমি ভুল করছি? নাইলে তুমি যদি মনে করো যে একাত্মতা বোধ করতেছো তুমি, যে সবাই এক দলের লোক, হ্যাঁ, তাইলে তুমি কথা বলতে পারো যে না আমাকে সবাই দেন, আমি এরকম ঢুকাম, ওই দিন আমরা মোকাবেলা করবো। এক, দুই, মুসলিম পাড়ার সমাজ এতক্ষণ হুজুরের বয়ান শুনিয়া যদি মনে করেন এটা হলো আমাদের সামাজিক বিষয়, যে এই ইমামের পিছনে নামাজ পড়াটা আর ঠিক হবে কিনা, এই সমস্যা আমি বলতেছি। যদি মনে করেন যে ঠিক হবে না, তাইলে ইমাম পরিবর্তন। আর ইমামকে পরিবর্তন যে করলাম, আবার আমরা দোষের নিচে থাকবো না, আপনাকে আমরা সময় দেবো, আপনি কাকে কাকে আনবেন, আমাদের যারা আসছে তো আসছে, আপনি কাকে কাকে আনবেন, আপনি তরফ থেকে তারিখটা দেন, সেই তারিখে আমরা লোকজন এগুলো হাজির থাকবো। এবং এটা কিন্তু লিখিত স্টাম্পের মাধ্যমে। হুজুর একটা কথা যেটা বলছিলেন যে উনি প্রিপারেশন নিয়ে কিন্তু সবাই বলতে রাখতে হারাম ঘোষণা করছে। আজকে কিন্তু উনি পুরো হাউসে ওনাকে কিন্তু বারবারই বলছে যে আমরা কোরআন, হাদিস, এরপর গ্যাস, এই চারটার যে কোনো একটা দিয়ে আপনি আমাদেরকে প্রমাণ করান যে হ্যাঁ উনি কিন্তু দিতে পারেন। ওনার থেকে আরো বড় একটা লোক আইনে আমাদেরকে বোঝানোর মতো এটা প্রয়োজন আছে বলে আমি বিজ্ঞ আলিম খাগড়াছড়ি থেকে আমার মাটিয়ারা পৌরসভা 9 নং ওয়ার্ডের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন পৃথিবীর সকল সমস্যার সমাধান আল কোরআন। এখন যেটা ঘটেছে এটার সমাধান আছে কোরআনে, এটা মানেন আপনারা? পৃথিবীর সকল সমস্যার সমাধান কি? আল কোরআন। আমরা কোরআনকে বিশ্বাস করি, আর কোরআন থেকে উনি সমাধান অবশ্য দিতে হবে। কোন কারণে যদি উনি সমাধান টাইম নিয়ে, আমার মাননীয় মেয়র সাহেব বলছে ওনাকে সুযোগ দিচ্ছে টাইম নেওয়ার জন্য, ওনাকে আত্মরক্ষার জন্য মাননীয় মেয়র সাহেব আগেও সুযোগ দিচ্ছে। আপনি আপনার ভুল যদি স্বীকার করেন তাহলে এক পর্যায়ে উনি ওনার নীতিগত হবে ওই জায়গাতেই উনি আছে। কারণ ইংলিশ বেশি বুঝতে দেখে আল্লাহ পাক পরবর্তীকার ওনাকে ইংলিশ ঘোষণা করে, তাই আমি মনে করি উনি ওই জায়গাতে আছে। সম্মানিত উপস্থিতি, আমি বলি উনি যে কায়দায় কথা বলেছে এটা অত্যন্ত ইসলামের জন্য খুব দুঃখজনক। আমি বলবো মাননীয় মেয়র সাহেব ওনাকে সুযোগ দিচ্ছে, আমরা ইচ্ছে ইমাম সাহেব যা বলছে আমরা উনার কথার সাথে আমার পুরো সমাজ একমত। উনি তার ব্যাখ্যা দিতে হবে, আর কোনো কারণে না দিলে সত্যিকার অর্থে উনি যে একজন জঙ্গি সংগঠনে, উনি একজন ইহুদির এজেন্ট বাস্তবায়ন করার জন্য আসছে, এখানে ইসলামকে ডিভাইড করার জন্য আমরা কখনো ওনাকে মাফ করবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করে আমার বিষয় আমি শেষ করি। আজকে ডকুমেন্টে যে কথাগুলো বললাম, উনি আসলে শোনেন আমার কথা শেষ করে আমার আলোচনা এখানে শেষ। আমার শেষ কথাটা শুনেন, আমাদের আলোচনা, আমাদের সবার পক্ষ থেকে আমাদের শেষ বক্তব্য হচ্ছে এই বিষয়ে কোরআন, মিলাদ এবং কিয়াম হারাম, এই প্রমাণ উনি ওনার উস্তাদ উস্তাদের উস্তাদ 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 কিয়ামত পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করলাম, 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। জীবনেও পারবে না, এরাও দিতে পারেও না, সামনেও পারবে না। এখন যেটা বলছি, উনি যে মেম্বারে দাঁড়িয়ে এরা মসজিদকে ফাঁক না ফাঁক, এই পবিত্র জায়গায় উনি
না জেনে প্রস্তুতি না নিয়ে কেন তিনি হারাম ঘোষণা করলেন? ওনার পিছনে নামাজ পড়ে নামাজ হবে না, নামাজ পড়ে নামাজ হবে না, উনি এমনি থাকতে পারে, নামাজ পড়ে নামাজ জীবনে হবে না। আপনারা যদি আমাদের ফতোয়া চান, আমরা স্পষ্ট ভাষায় দেব যে উনি নবীর সামনে বেয়াদবি করছে, বেয়াদবি করছে, বেয়াদবি করছে। নবীর সামনে যারা বেয়াদবি করে এদের তো নামাজ নাই, নতুবা কলমা বানাইতে হবে, নতুবা কলমা বানাইতে হবে। শুধু নয়, এর সহযোগী যারা আছে তাদেরও করতে হবে কলমা। ধন্যবাদ সবাইকে। কথা হবে না। এটা না, জসিম যে কথাটা বলছে এটা একটা স্থায়ী নিষ্পত্তি হওয়া দরকার। আমি বলি মাটিরাঙ্গা যত মসজিদ আছে উপজেলায়, মাটিরাঙ্গা যত মসজিদ আছে শতকরা 97% ইমাম কিন্তু উনি যে লাইনে চলতেছেন এই লাইনে, এটা একমত কিনা আসে? তাইলে 97%, 3% বাকি আছে। সুতরাং এটার একটা ফয়সলা হয়ে যাওয়া দরকার। বড় ধরনের সামনে আসেন, সামনে আসেন। যদি ব্যর্থ হয় মামলা হতে হবে, মামলা হবে, এই দিনে মামলা হবে, মামলা হতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মামলার যোগ্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শ্রদ্ধাভাজন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদ্বয় এবং মাটিরাঙ্গার সর্বোচ্চ নেতৃবৃন্দ, সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত আছেন এবং খাগড়াছড়ি জেলার অত্যন্ত অভিজ্ঞ আমার শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় মসজিদের খতিব মহোদয় এবং আরো ওলামায়ে কেরাম রয়েছেন। আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান। আমি অন্তরস্থল থেকে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে যে কষ্ট করে আসছেন এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমরা মুসলমান, আমাদেরকে ইসলামের বিষয়গুলো আমরা যেগুলো জানি না এগুলা নিয়ে আমরা ফতোয়া দেওয়ার কোনো অধিকার রাখি না। আমরা সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের মেয়র মহোদয় বলেছেন, এগুলা নিয়ে আপনারা কেউ উত্তেজনামূলক কথা বলবেন না, এটা প্লিজ আমার একটা অনুরোধ থাকবে। আমরা এটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলেন রাসূলের ওয়ারিস, এটা কিন্তু প্র্যাকটিক্যালি কথা না। আমরা আজকে যিনি আপনাদের ইমাম সাহেব, ওনার পিছনে আপনারা নামাজ পড়েছেন, অবশ্যই নামাজ ইমামের পিছনে শ্রদ্ধা নষ্ট হয়ে গেলে আর নামাজ হয় না, এটা ওনারা আছেন, এটা বিষয়টা নামাজ হয় না। সুতরাং আমরা আপাতত আমি মেয়র মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু উনি বিতর্কিত হয়েছেন এই কথাটা নিয়ে, উনি যতক্ষণ প্রমাণ করতে পারবেন না ততক্ষণ আর নামাজ পড়ানো আমার মনে হয় ঠিক না, সঠিক হবে না। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো আমি এখানে মুসল্লি যারা আছেন, আমিও মাঝে মধ্যে আসি নামাজ পড়ার জন্য, আমি ওনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, উনি যেহেতু বিষয়টা বলেছেন, আমাদের মেয়র মহোদয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা আমি দীর্ঘদিন যাবত লক্ষ্য করেছি। মাটিরাঙ্গা সদর মসজিদের ইমাম সাহেব এবং আমাদের যে আনোয়ার সাহেব দারুস সুন্নাহ মাদ্রাসা, আমি প্রায় 200 দিন নাকাল কেমন আপনার দাওয়াত ছিল ওই যে ইসমাইলের বাইরে ওখানে একটা মিলাদ পড়েছেন উনি। আমরা ছোটকাল থেকে মিলাদটা দাঁড়ায় করে আসছি, ক্যাম্প করে আসছি, আমরা জন্ম থেকে যেটা দেখছি। কিন্তু উনি দেখলাম বসে বসে মিলাদটা, আমার কাছে খুব খারাপ লাগছে। কিন্তু আমি পারি না শুধু ওনাকে বলার জন্য যে দাঁড়ান, আপনি দাঁড়ান আমার মিলাদ পড়েন, আমার মনের আবেগটা এরকম ছিল। কিন্তু বিষয় হলো এই বিষয় নিয়ে একটা সমাধান, স্থায়ী সমাধান আমি চাই। এটা আমরা সবাই চাচ্ছি। মেয়র মহোদয়ের বিষয় নিয়ে অনেকদিন এই বিষয় নিয়ে বিতর্কের মধ্যে উনিও ছিলেন, ওনারা অভ্যস্ত। আমি আজকে ওনার সাথে কথা বলছি যে আপনারা কি ছোটকাল থেকে মিলাদ দাঁড়ায় করেন নাই? বলছে দাঁড়ায় করছে। এখন কেন এই কথাগুলো আসতেছে? সুতরাং এটা একটা স্থায়ী সমাধানের জন্য আমি আমাদের খতিব মহোদয়ের কাছে আরেকবার কষ্ট দেব আপনাকে, এবং ওনাকে বলবো আপনার এই কিয়াম না করার পিছনে যুক্তি কি আছে, আমরা কত বড় আলেমের দেশান আসবেন, এখানে একটা স্থায়ী সমাধান দরকার। মাটিরাঙ্গার প্রায় মসজিদে, মাটিরাঙ্গার বেশিরভাগ মসজিদে ইমাম সাহেব যারা আছে তারা দাঁড়ায় নামাজ কিয়াম করে না, এটার একটা স্থায়ী সমাধান দরকার। আমি যেহেতু মেয়র মহোদয় সময় দিয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করবো, আমার খতিব মহোদয়কে অনুরোধ করবো আরেকটা বার সুযোগ দেওয়ার জন্য, একটা দিন সময় দেন, যাতে করে ওনার পক্ষে, উনি কিয়ামের বিপক্ষে ওনার আলেম উলামা দলিল পত্র হাজির করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, আমি একটু আমাদের মুরব্বীর কথা একটু শুনেন, একটু খেয়াল করেন। ভাই, এদিকে খেয়াল করেন। আপনি শুরু থেকেই ডিস্টার্ব শুরু করছেন, শুরু থেকেই ডিস্টার্ব শুরু করছেন, ওয়াসওয়াসা দিচ্ছে মিলাদ জিন্নাতে ওয়ান নাস। আপনার কথা আমি খুব পছন্দ করলাম। ইনশাল্লাহ আমরা সব সময় সর্বাবস্থায় অল টাইম অলওয়েজ আমরা রাজি, আমরা এই বিষয়ে একমত। এক্ষেত্রে তবে আমার একটা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে আজকের বইটাকে ওনাদের যে অবস্থান হচ্ছে আপনারা দেখছেন, এটা লিখিত একটা লিখিত সাক্ষ্য নিতে হবে। উনি যে আজকে জবাব দিতে পারে নাই, হারাম প্রমাণ করতে পারে নাই, উনি সহ ওনার সহযোগী যারা আছে তারা আজকে আমার সাক্ষ্য দিবে যে আজকে আমরা যেহেতু প্রস্তুত ছিলাম না, জবাব দিতে পারি না। মুখে বলছে এই কথাটা লিখিত বলতে হবে। দেখেন, যে কথাটা মুখে বলছে এই কথাটা লিখিত বলতে হবে। এরপর আরেকটা বিষয়, আপনার সাথে আমি একমত, ওনারা বাংলাদেশ, চট্টগ্রাম না, বাংলাদেশ না, গোটা বিশ্বের যে কোনো যত বড় আলেম আলোক আমরা রাজি। সবাইটা মাটির আঙ্গার ওপেন ময়দানে হতে হবে, এরকম করবো না, ওপেন ময়দানে হতে হবে, প্রশাসন থাকবে। এবং আমার শেষ যেটা শর্ত ওটা হচ্ছে, যদি ওনারা সেই প্রোগ্রামে মিলাদ কিয়ামের বিপক্ষে দলিল দিতে না পারে, ব্যর্থ হয়, ফেল মারে, তাদের বিরুদ্ধে সরকারি বাদী হয়ে আপনারা মামলা করতে হবে। যদি মামলা করার সিদ্ধান্ত আপনারা একমত থাকে তাহলে আমরা রাজি। বিরোধে যাওয়ার দরকার না। এটাতে বিরোধ না পারে, আপনি আইনে তো মামলা করতে হবে, আইনে তো মামলা করতে হবে। ইসলামী এখানে কারা করলো, ইসলামী এখানে করতে গেল মামলা দিতে হবে। আমরা আলেমে বেজার লাগাই দিলাম। এটা আলেমরা এগুলো তো দুশ্মন, দুশ্মনের কোনো সুযোগ করে আনাই। ইয়া নবী وسلم عليك يا حبيب الله আমাদের মরণের কালে নবী আপনাকে কাছে থাকবে না মরণ যন্ত্র जब वक्त আমরা এতক্ষণ আমাদের খাগড়াছড়ি সদর জামে মসজিদের ইমাম সাহেব এটার ব্যাখ্যা দিয়েছেন। আমি মনে করি যে আমাদের এখানে যারা আছে, আমিও কিন্তু কিয়ামের পক্ষে, মিলাদের পক্ষে। আমি কিন্তু এগুলো নিয়ে একটু ঝগড়াঝাটি একটু বেশি চলছে আমার সাথে। তো আমার কথাটা হলো, আমাদের খাগড়াছড়ি ইমাম সাহেব হুজুর, মাটিরাঙ্গা উপজেলায়, বিশাল উপজেলা, আমাদের মসজিদ কিন্তু কম না। তো আমাদের এই মসজিদ গুলাতে কি বলবো, এটাকে কোন ভাষায় যে বলবো, আমাদের সদর জামে মসজিদের ইমাম সাহেব অবস্থা তো শীর্ষ হয়ে গেছে অনেক। আমার কথাটা হলো, যেহেতু এটা নিয়ে শুরুই হয়েছে, এটা শেষ হইতেই হবে। হয় আমরা বসে থাকবো, নাইলে তারা আমাদের সাথে দাঁড়াইতে হবে। আমি যাকে নিয়ে বিতর্ক, তালে দেখেন
মানে তার মুখ থেকে আমরা ডেটটা নেব। তুমি ডেট দাও, কত তারিখ কোন দিন বসা হবে, প্রশাসনের বিষয় যা বিষয় আছে সব ব্যাপার আমার বিষয়, এটা আমি দেখবো। টোটাল উপজেলা ভিত্তিক আমরা স্থান করবো মাঠে, প্যান্ডেল করবো, পুলিশ থাকবে, আর্মি থাকবে, বিডিআর থাকবে, সব থাকবে ইনশাআল্লাহ। কত তারিখ? তারিখটা তারিখের আগে যদি উনি শুদ্ধ হয়ে যায়, তাহলে পুনরায় তার ইমামতি এখানে ফেরত পাবে। আর যদি তারা যদি জবাব দিতে না পারে, আমি ভুল করছি না, সেটা হলো ভিন্ন বিষয়। আজকে থেকে মুসলিম পাড়া মসজিদ কমিটির কারা কারা আছেন? আপনারা আছেন। আজকে থেকে যেহেতু এটা একটা সন্দেহের বিষয় যে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এটা বিতর্ক এসেই গেছে, এখন থেকে আপনারা একজন ইমাম আপাতত একজন ইমাম নিয়োগ করবেন। সম্মানিত হাজিরিন, আমার সমালোচনার বক্তব্যের উপরে আমি বলেছিলাম প্রচলিত মিলাদ কিয়াম নাজায়েজ ও বেদাত, উক্ত বেদাতের উপরে উক্ত বহসের উক্ত আগামী জুন মাসের শেষের দিকে সম্মানিত তবে জুন মাসের শেষের দিকে আমি চাচ্ছি। উপস্থাপনা করতে পারেন, আমরা মাননীয় মেয়র সাহেব বলছে আপনাকে একটা সময় সুযোগ দেব, কিন্তু এখানে যারা আলেম যেভাবে কথা বলছেন, যদি কোনো কারণে বলেন 5 মিনিটের ভিতরে আপনার সেনাবাহিনী দিয়ে দেবো, আমি বন্ধ করবো, সেনাবাহিনী নিয়ে যাবে। পরিবেশ অশান্ত করার চেষ্টা করবেন না, কারণ আপনারা মনে রাখবেন আমরা বিচারক, আমরা যদি কথা বলেন 1 মিনিট লেখা হবে। আমি মোহাম্মদ হাসান, পিতা আব্দুল মালিক। আমি মধ্য মুসলিম পাড়া মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালনকালে শবে বরাতের রাত্রে বয়ান করাকালীন বলি যে মিলাদ ও কিয়াম বেদাত এবং হারাম, ইহা সত্য মর্মে আমার নিজ নাম স্বাক্ষর করিলাম। আপনার কথা আমরা সাক্ষী হয়ে যাব।